আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা। কানিজ সুমনি লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো মাঝখানে দু একদিন ভিডিও দেওয়া হয়নি, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখে যাবেন। তো সকালের নাস্তায় আজকে আমি বানিয়েছিলাম রুটি। এভাবে আটাটা একদম নরম করে গুলিয়ে রুটি বানালে আমার জন্য সহজ হয়, কারণ যেহেতু আমি ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে সংসারের কাজ একা হাতেই সামলাই। আর রুটিটা বানিয়ে খাওয়াটা প্রতিদিন আমার কাছে একটু ঝামেলার মনে হয়। তবে আমি মাঝে মধ্যে চেষ্টা করি পুরো সপ্তাহে রুটিটা আমি একদিনে ফ্রোজেন করে রাখার জন্য। ইদানিং একটু ব্যস্ত সময় যাচ্ছে, এর জন্য আসলে বানানো হয়ে উঠছে না। তো এক এক দিন এক এক ধরনের নাস্তা এর জন্যই ফাঁকিবাজি করে নিচ্ছি। যেমন এভাবে রুটিটা বানালে অনেকটা সহজ হয়, আর খেতে যে খারাপ লাগে একদমই না। এটা তেল দিয়ে ভাজা হলে পরোটার মতনই টেস্ট আসে। আমি তেলটা একটু কম দিয়ে ভাজার চেষ্টা করি। আর রুটিটা আমি খাবো আগের গরু মাংস রান্না করা ছিল, ফ্রিজে ছিল, সেটা আমি নামিয়ে নিয়েছি, একটু গরম করে নিলাম, এটার সাথেই খাবো। আর এই তো আমি এখানে 4টার মতন রুটি বানিয়েছি। এটা দিয়ে আজকে সকালে নাস্তা করে নিব আমি আর আমার মেয়ে। আর আমার হাজব্যান্ড খেয়ে অফিসে চলে গিয়েছে। আর এখানে দুপুরে রান্নার জন্য আমি মাছ ভাজি করছি। এখান থেকে মাছ ভাজি দিয়ে চাল কুমড়ার একটা তরকারি রান্না করব। মাছটা আগে আমি ভাজি করে নিচ্ছি। আর এই মাছটা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল, আমার শাশুড়ি মাছটা দিয়ে দিয়েছিল আমাদের জন্য। সেখান থেকে মাছ আমি নামিয়ে রান্না করে নেব আজকে। এই তো চাল কুমড়াটাও আমার শাশুড়ি পাঠিয়েছে। আজকে যা কিছু রান্না করব সব শাশুড়ি মায়ের দেয়া। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা কলার মোচা, আমরা থোর বলি সাধারণত এটাকে। তো ছোট একটা কলার মোচা ছিল, ভাজি অল্প হবে এর জন্য আমি সাথে একটু আলু দিয়েছি। আর ভাজিটা খেতে ভালোই হয়েছিল। এর আগে যদিও কখনো আমি কলার মোচা আলু দিয়ে কখনো ভাজি খাইনি, আজকে ফার্স্ট টাইম খেয়েছি, ভালোই হয়েছিল। আর আমি রান্নার জন্য এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আজকে আমি বাটা মশলা দিয়ে তরকারি রান্না করছি। আসলে যেহেতু সময় পাচ্ছি না একসাথে, আর আমার মশলাটাও ব্লেন্ড করা হচ্ছে না। বাড়ি থেকে আসার সময় যে মশলাগুলো আমি ব্লেন্ড করে নিয়ে এসেছিলাম সেগুলো মোটামুটি 1.5 মাসের মতন আমার শেষ হয়ে গিয়েছে, খাওয়া হয়ে গিয়েছে। এখন একটু পাটার মধ্যে বেটে আমি রান্না করে নিচ্ছি। একদিন সময় পেলে সবগুলো মশলা একসাথে আবার আমি ব্লেন্ড করে নিব, সময়টাই হয়ে উঠছে না। মশলাটা ভালোভাবে কষিয়ে একটা চাল কুমড়াটা আমি দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। আর এই যে দেখতে পাচ্ছেন, ছোটোখাটো আমার এখানে একটা বাগান আছে। আসলে আমি যে বাসাটায় থাকি, এক রুমের একটা বাসা, এখানে কোনো বারান্দা নেই। তবে বাসাটা অনেক আলো, যেমন দরজাটা খুললে এখানে অনেকটা খোলামেলা জায়গা আছে, জায়গাটাতে তেমন কিছু করা হয় না। আর এখানে আমি কয়েকটা গাছ লাগিয়েছি। এখানে থানকুনি গাছ আছে, তারপরে ছোট একটা আমের চারা, আর ওইদিকে দেখা যাচ্ছে নয়নতারার গাছ। আর এই যে আমার এখানে দুইটা অপরাজিতা ফুলের গাছ আছে, একটা নীল আর একটা সাদা। খুব ফুল হয় মাশাআল্লাহ গাছটাতে। প্রায় 2-2.5 বছর ধরে প্রচুর ফুল দিয়ে আসছে গাছটা। আর নতুন নতুন কিছু গাছ আমি এখানে অ্যাড করেছি। আর বাসাটা আসলে পাল্টাবো, যেহেতু যেখানে থাকি এখানে আমার থাকা হবে না, আমি বাড়িতেই বেশিরভাগ সময় থাকি, এর জন্য বাসাটা পাল্টানো হচ্ছে না আর কি। তবে বাসাটা পাল্টাবো দেখে আপাতত আর কি আছি এখানে। আর আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছিলো সকালবেলায়। বাজারটা আমি একটু গুছিয়ে নিব। এখানে আমার যে শুকনা বাজারগুলো আছে, এটা পুরো মাসের বাজার, যেহেতু মাস শুরু হয়ে গিয়েছে বাজার করাই লাগবে। এর জন্য আমি চেষ্টা করি যে আমার পুরো মাসের বাজারটা আমি একবারে করে নিতে। এতে করে আমার সাশ্রয় হয়, অনেক ভালো লাগে আর কি। আমি বুঝতে পারি কখন কোনটা শেষ হয়েছে। একটু একটু করে আনা, একটু একটু করে খাওয়া, এটা আসলে ভালো লাগে না আমার। আসলে এই অভ্যাসটা আমি আমার মার কাছ থেকে পেয়েছি। আমার মাকেও দেখি, এখনও দেখি পুরো মাসের বাজারটা একবারেই করে ফেলে।
কাঁচা বাজারটা দেখা যায় একদিন দুদিন পর পরই আনা হয়, কারণ আমি যে জায়গায় থাকি এখান থেকে বাজারটা খুবই কাছে, যে কোনো সময় নিয়ে আসা যায়। আর শুকনো বাজারটা আমি একবারেই নিয়ে আসি। এখানে তেল ছিল 3 লিটার তেল, আর মসুরের ডাল ছিল 1 কেজি বাদাম ছিল, আর বাচ্চাদের সকালে নাস্তার জন্য নুডলস ছিল, তেজপাতা ছিল, অন্যান্য গরম মশলা আছে, শুধু নুডলসটাই শেষ হয়েছিল। আর আটাও ছিল আমার এখানে 3 প্যাকেটের মতো আনা হয়েছে, আর আটা আছে আগের মাসে আনা, তো 3 প্যাকেট আছে, আর আগে যেটা আছে হয়ে যাবে, এর জন্য 3 প্যাকেট আনা হয়েছে। আর 1 কেজির একটা হুইল, আমি এই হুইলটা মিনিমাম 15-16 বছর ধরে ব্যবহার করি। মানে আমি যখন হোস্টেল লাইফে একা থাকতাম তখন থেকে এটাই ব্যবহার করি, এটার স্মেলটাই আমার ভালো লাগে। আর অন্য কোনো ডিটারজেন্ট আমি আসলে ব্যবহার করতে পারি না। আর বাবুর জন্য সুজি আনা হয়েছে, আর লবণ ছিল, আর ছিল সাবান, কাপড় ধোয়া সাবান একটা, আর গায়ে মাখা সাবান 2টা ছিল, চিনি ছিল, আর অল্প কিছু কাঁচা বাজারও ছিল, করলা আর কচুটা তো আগেই দেখিয়ে দিলাম। আর করলাটা খুবই ফ্রেশ ছিল, আর এই করলা ভাজিটা যেমন ফ্রেশ ছিল, ভাজিটাও খুবই মজা হয়েছিল। কিছু কিছু করলা ভাজি করলেও কিন্তু নরম হয়ে যায়, ভালো লাগে না। আর এখন তো বাজারের একটু দামটা হালকা একটু কমেছে, আগে মানে মাঝখানে যে একটা দাম ছিল সে তখন থেকে কিন্তু একটু কমেছে। আর একটু কচুর মুখী আনা হয়েছিল 2 কেজির মতন, এটার তরকারি ইলিশ মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে, এর জন্য একটু বেশি করে আনা হলো। আর এখানে কিছু ভুট্টা আনা হয়েছে পপকর্ন ভাজার জন্য। আর এখানে 5 কেজির মতন পেঁয়াজ ছিল, 5 কেজি আলু, আর 1/2 কেজি রসুন আনা হয়েছিল, ওটা আমি ব্লেন্ড করার জন্য বড় রসুনটা এনেছি। আর এমনি খাওয়ার জন্য ছোটো রসুন দেশিটাই ব্যবহার করি এখন, আগে আমি বড় রসুনটাই ব্যবহার করতাম, কারণ এটা ছোলাতে একটু সময় কম লাগে এর জন্য।